খবরদার, তুমি আমাকে টাচ করবে না। আমি তোমার স্ত্রী, আমি তোমাকে কেন টাচ করতে পারবো না? তুমি বিয়ের আগে অন্য একটা মেয়ের সাথে প্রেম করতে, তাই না? ও মাই গড, টাচ করতে দিতেছো না? হায় আল্লাহ, আমি শেষ, আমার জীবন শেষ। এই বাসরাত নেমে কত স্বপ্ন দেখছি, সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। 24 বছর ধরে বাসর ঘর করার জন্য অপেক্ষা করতেছি, শুনছি অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়। বিয়ের আগে তুমি কোন মেয়ের সাথে প্রেম করছো? এই চুপ করো তো শিরিন, বিয়ের আগে কারোর সাথে প্রেম করা তো দূরের কথা, আমি কোনো মেয়ের সাথে ভালোভাবে কথাই বলি নাই। দাদা আমাকে কেন বলতেছো আমি টাচ করতে পারবো না তোমাকে? কারণ এখনো তোমাকে আমি কাবিনের টাকা বুঝাই দিইনি। 10 লাখ টাকা নগদ উসুল তোমাকে আমি বুঝাই দিব, তারপর তুমি আমাকে টাচ করতে পারবে, তার আগে না। কাবিনের 10 লক্ষ টাকা তুমি কবে দিবে? সেটার জন্য কি আমরা বাসর ঘর না করে বসে থাকবো না? কাবিনের টাকা লাগবে না, আসি তো বাসরের কার্যক্রম শুরু করি। না শিরিন, এটা আমি পারবো না। একটু অপেক্ষা করো, কাবিনের টাকা আসতেছে। 24টা বছর ধরে তো অপেক্ষাই করতেছি, এটা কতক্ষণ অপেক্ষা করছো? কাবিনের টাকা আসলে তোমাকে আমি কাবিনের টাকা বুঝাই দিব, তারপর আমরা বাসর করবো। কাবিনের টাকা লাগবে না, আসি তো বাসরের কার্যক্রম শুরু করি। আরে দরজা খোলা আছে, তাড়াতাড়ি আয়। এতক্ষণ লাগে তোদের আসতে? ওই মালা বানাইতে গিয়ে তো দেরি হয়ে গেল। ঠিক আছে, এখন মালা কই, তাড়াতাড়ি দে। এই যে, এইবার তুমি আমাকে টাচ করতে পারো, শুধু টাচ না, চাইলে আমার উপর ঝাঁপাইও করতে পারো। কেমনে? যা। ঠিক আছে ভাই, আসি। ওটা নাও কেন? এই যে, এই তোমার রক্তের গ্রুপ কি? রক্তের গ্রুপ কি তোমার? এই ভোরটা থেকে উঠছো কেন? এখন মাত্র ভোর রাত, এত আগে আমাকে উঠাইছো কেন? সকালবেলা জিজ্ঞেস করতে রক্তের গ্রুপ কি? এখন রক্ত লাগবে, জন্য এখন জিজ্ঞেস করতেছি। তোমার রক্তের গ্রুপ কি সেটা বলো। আমার রক্তের গ্রুপ এ পজিটিভ। শুকুর আলহামদুলিল্লাহ। হাসপাতালে চলো, রক্ত দিতে হবে। এই ভোর রাতে আমি হাসপাতাল যাবো কেন? ডাক্তার বলছে বিলাল চাচারে বাঁচাইতে হলে পজিটিভ রক্ত লাগবে। কি বলো? না না না, আমি রক্ত দিতে পারবো না। কেন? আমি রক্ত দিলে আমার শরীর থেকে রক্ত কমে যাবে না? নিয়মিত রক্তদান করলে হৃদরোগের ঝুঁকি কমে। তুমি যত কিছুই বুঝাও, আমি রক্ত দিব না, আমার ভয় লাগে। ভয়কে জয় করো, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাইতে হবে। কেন বুঝতেছো না? আমি ইনজেকশন দেখলে ভয় পাই তো। না আমি পারবো না, তুমি আমাকে জোটাজুটি করো না। ইনজেকশন আমার হাতের ভিতরে ঢুকায় রক্ত নিবে। তোমার কাছে মনে হবে একটা ছোট্ট পিঁপড়া তোমাকে কামড় দিয়েছে, কিচ্ছু হবে না। এইসব মুলা ঝুলায় কোনো লাভ হবে না। আমি ইনজেকশনের আগে দিছি, আমি জানি ইনজেকশনে কি ব্যথা লাগে। তুমি অন্য কারো ম্যানেজ করো। বুঝছি, আপসে কাজ না হলে জোর করে তোমার নিব। ইনজেকশন হাতের মধ্যে ঢুকায় কতগুলো রক্ত নিয়ে গেল, মাথা বনবন করতেছে। কান্নাকাটি বন্ধ করো তো। মানুষের উপকার করার জন্য নিজের বউরে এত বড় ব্যথা তুমি দিতে পারলা? তোমার ব্যথায় একজন মানুষের জীবন বেঁচে গেছে, এটা ভালো না? তুমি একজন মানুষের জীবন বাঁচাইছো, এটা ভেবে বুক ভরে নিঃশ্বাস নাও। এরকম কাঁদতেছেন কেন? আপনার খারাপ? আমরা এই এলাকার ছেলে, আমাদের বিলাল চাচা হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ছে। আশ্চর্য, একটা লোক মাথা ঘুরে পুরো অজ্ঞান হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যাবেন। এটা কি হাসপাতাল নাকি? সেলিম, তোরা দাঁড়ায় আছিস কেন? বিলাল চাচাকে নিয়ে হাসপাতালে যা। চাচারা যে হাসপাতাল লয়ে যাবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আমার কাছে তো ক্যাশ টাকা নাই। এই আংটিটা নিয়ে যা, আংটিটা বিক্রি করে বিলাল চাচার চিকিৎসা কর। এই আংটি দিচ্ছিস কেন? তুমি কি ভুলে গেছো এটা আমাদের বিয়ের আংটি? আমি জানি এটা আমাদের বিয়ের আংটি। এটা আমাদের বিয়ের স্মৃতি। আরে এখন স্মৃতি, আংটি গেলে আংটি পাবো। বিলাল চাচার জীবন চলে গেলে আমরা কি বিলাল চাচাকে জীবনে পাবো? আমি তোমাকে সাসা বলে দিচ্ছি, আমার বাবা তোমাকে যে আংটি দিছে, তুমি এই আংটি তাদেরকে দিতে পারবে না। এবার হলে ব্যাংক থেকে টাকা উঠে দাও, তাও এই স্বর্ণ দিতে পারবে সেদিন না। আজকে যে শুক্রবার, তুমি ভুলে গেছো ব্যাংক বন্ধ। দেরি করিস না, আংটিটা নিয়ে হসপিটালে যা, আমি গ্রুপ থেকে টাকা তুলে নিয়ে আসতেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বিলাল চাচাকে আল্লাহ বাঁচান, আল্লাহ। তুমি কি পাগল? তুমি আমাদের বিয়ের আংটিটা দিয়ে দিলা। আমি পাগল না শিরিন, আমি মানবতার ফেরিওয়ালা। ও মাই গড। এই কই আপনারা? আসেন সবাই। এই তুমি না বললো মেহমান আসছে? এরা তো সব ফকির মিসকিন। ফকির মিসকিন তো আজকে আমাদের মেহমান। একদম ফালতু কথা বলবা না। এই ফকির মিসকিন আবার মেহমান হয় কিভাবে? আমি বাবাজি, ফকির মিসকিন কারো বাসার ভিতরে নিয়ে আসছে খাওয়ার জন্য। এই খাবারগুলো আমি আমার বাবা মার জন্য রান্না করছি, তারা এগুলা খায়। এই আপনারা বেরোন তো বেরোন। বাবাজি, আমরা কি সত্যি সত্যি চলে যাবো? কি সুন্দর গ্রাম বাইরেছে, আমার তো যাইতে মন চাইতেছে না। আমি বলতেছি সবাইকে খাবার বেড়ে দাও, সবাই আমাদের সাথে বসে খাবে। এই ফকির মিসকিন আমাদের সাথে বসে খাবে কেন? ওনারা 3 বেলা পেট ভরে খাইতেও পারেন, আমার সামনে বসে পেট ভরে ওনারা খাবে আর মন ভরে আমার জন্য দোয়া করবে। তুমি ওনাদেরকে বাসা থেকে বাইর করো তো, আমার বিরক্ত লাগতেছে ওনাদেরকে দেখে। আপনারা হাতটা ধুয়ে আসছেন, সুন্দর করে আমার সাথে বসে খাবেন। এইবার কিন্তু তুমি বাড়াবাড়ি করতেছো। তোমার কাছে কি আমার আব্বা আম্মার থেকে এই ফকির মিসকিন গুলো বড়? আব্বা আম্মার চেয়ে ফকির মিসকিন আমার কাছে বড় হবে কেন? আব্বা আম্মাও আমার বাড়ির মেহমান আর ওনারাও আমার বাড়ির মেহমান। বুঝতে পারছি ভাইরা আমার, আপনাদেরকে কেউ খাবার দিবে না, নিজেদের খাবার নিজেদের নিতে হবে। পছন্দ মতো খাবার। হ্যালো, আমরা একটা পোলাও নিই। তোমরা আমার কেন খুঁজতেছিলে? আমাদেরকে চা খাওয়াবে। আমি তোমাদের চা খাওয়াবো কেন? সুস্থ সবল মানুষ তোমরা চা ভিক্ষা করো কেন? কাজ করবা, টাকা কামাই করবা, সেই টাকা দিয়ে চা খাবা। আমরা মানুষের এত উপকার করো, অথচ আমাদের এক কাপ চা খাওয়াইতে পারবেন না। ভাও কাজে একটা টাকা খরচ করি না। তাস খেলার নামে যে জোয়ার আসর বসাও, এই খবর আমার কাছে নাই মনে করছো? যাও, এসব ফালতু আলাপ নিয়ে আমার সামনে আর আসবে না। হ্যালো।